বিশ্বের প্রায় 2টি দেশের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে। এর ভিতর একটি হলো ভারত, আর একটা হলো মিয়ানমার। সেই দিক থেকে মিয়ানমার হলো বাংলাদেশের নিকটতম প্রতিবেশী দেশ। তবে প্রতিবেশী দেশ হলেও বাংলাদেশের সাথে মিয়ানমারের রয়েছে যোজনের দূরত্ব। সার্কভুক্ত 8 দেশের মধ্যে আফগানিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ থাকলেও নেই মিয়ানমারের নাম। সার্কের 8 দেশের মধ্যে ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন খেলাধুলা এবং সাংস্কৃতিক আদান প্রদান ঘটলেও প্রতিবেশী মায়ানমারের সাথে তেমন কোনো ঘটনা নেই বাংলাদেশের। জানলে অবাক হবেন, এই দেশের মানুষ চা পান করে না, চিবিয়ে খায়, এবং এই দেশের সেনাবাহিনী নিজেরাই মাদক তৈরি থেকে শুরু করে নিজেরাই বাজারজাত করে থাকে। এ দেশের নারী পুরুষ উভয়ই মেকআপ করে থাকে। এই দেশটির জাতীয় পোশাক লুঙ্গি। প্রধানমন্ত্রী থেকে শুরু করে নারী ও পুরুষ উভয়ই লুঙ্গি পরে থাকে। দেশটি তাদের নিজ দেশের নারীদের পাচার করে আয় করে হাজার হাজার কোটি ডলার। দেশটির জনসংখ্যার 1/3 অংশের লোক এইডস রোগে আক্রান্ত। এছাড়াও এ দেশের ভেতর বর্তমানে চলছে গৃহযুদ্ধ আরাকান আর্মি ও জান্তা সরকারের ভেতর। তো বন্ধুরা, চলুন জেনে নিই মায়ানমার সম্পর্কে কিছু অদ্ভুত ও অজানা তথ্য। মিয়ানমার পুরো পৃথিবীর কাছে 20 থেকে 30 বছর আগেও বার্মা নামে পরিচিত ছিল। 1998 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় মিয়ানমার। দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে পিছিয়ে নেই মিয়ানমার, তবে এই দেশটির সাথে অন্য দেশের কূটনৈতিক সম্পর্ক ভালো না থাকায় কেউ ঘুরতে যেতে চায় না এই দেশটিতে। এমনকি প্রতিবেশী বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছে 11 লাখ রোহিঙ্গার বোঝা। তাছাড়া মিয়ানমারের বাসিন্দারা একটু উগ্র প্রকৃতির, তারা চায় না তাদের দেশে অন্য দেশের লোকজন আসুক। তবে এই দেশে ঘুরতে গেলে নিরাপত্তার বিষয়টি সবসময় মাথায় রাখতে হয়। দেশটিতে ভ্রমণে গিয়ে আপনি সব জায়গায় ভ্রমণ করতে পারবেন না, নিষেধাজ্ঞা আছে। মিয়ানমারের দেশটিতে প্রচুর নারী পাচার হয়। চীন ও থাইল্যান্ডে নারী পাচার করে প্রচুর অর্থ আয় করে থাকে এই দেশটি। থাইল্যান্ডের পতিতালয়ে বার্মিজ মেয়েদের চাহিদা অনেক বেশি। মিয়ানমার সেনা শাসিত দেশ হওয়ার কারণে দেশটি অনেক পিছিয়ে রয়েছে। দেশটিতে স্বাস্থ্য সচেতনতা বলতে কিছুই নেই। নারী পুরুষ মিলনের সময় কন্ডোম ব্যবহার করে না বললেই চলে। সে কারণে দেশটিতে এইডস রোগীর সংখ্যা এত বেশি। দক্ষিণ এশিয়ার মধ্যে মিয়ানমারে এইডস রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। মিয়ানমারের নববর্ষের নাম থিমজিয়াল। এদিন সবাইকে বালতি ও মগ হাতে দৌড়াতে দেখা যায়। যখন যে যাকে সুযোগ পায় তখন সে তাকে বালতির পানি ছুঁড়ে মারে। মিয়ানমারের নারী পুরুষ উভয়ই মেকআপ করে থাকে। আপনি মিয়ানমার ঘুরতে গেলে দেখতে পাবেন নারী পুরুষ উভয়ই গালের দুপাশে সাদা বা হালকা হলুদ রঙের পেস্ট লাগিয়ে ঘুরছে। এই পেস্টটি থানকা নামে একটি গাছ থেকে তৈরি করা হয়। মুখের উজ্জ্বলতা বাড়াতে এবং সূর্যের তাপের থেকে রক্ষা পেতে পেস্টটি ব্যবহার করা হয়। মিয়ানমারের জাতীয় পোশাক লুঙ্গি। আমরা পুরুষদের লুঙ্গি পরতে দেখেছি, কিন্তু কখনো মেয়েদের লুঙ্গি পরতে দেখেছি কি? মিয়ানমারের হাটে, মাঠে, শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে আপনি ছেলে ও মেয়ে উভয়কেই লুঙ্গি পরতে দেখবেন। লুঙ্গি পরে থাকাটা যে কতটা আরামের সেটা হয়তো মিয়ানমারের মানুষ বুঝতে পেরেছে। সে কারণে তারা সবসময় লুঙ্গি পরে থাকে। আমরা সকলেই চা পান করি, কিন্তু মিয়ানমারের মানুষ চা পান করে না, তারা চিবিয়ে খায়। কি শুনতে অবাক লাগছে? এ দেশে চা পাতাকে বিশেষভাবে প্রক্রিয়া করে বিভিন্ন খাবারের সাথে মিশিয়ে খাওয়া হয়। মিয়ানমারের কায়রা উপজাতির নারীরা দেখতে খুবই অদ্ভুত। গলায় আটকে রাখে রিং এর মতো এক ধরনের বস্তু। খুব ছোট থাকতেই এই উপজাতির মেয়েদের রিং পরিয়ে দেওয়া হয়। এর কারণ একটা সময় এই উপজাতি যেখানে বসবাস করত সেখানে প্রচুর চিতাবাঘ ছিল, প্রায় হানা দিত। তাই চিতাবাঘের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা এই ধরনের শক্ত ধাতুর রিং পরত। ড্রাগসের জন্য মেক্সিকোর পরেই সারা বিশ্বে মিয়ানমার দেশটি কুখ্যাত। এই দেশের সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলে ইয়াবার ব্যবসা। পৃথিবীর আর কোথাও এত বেশি ইয়াবা তৈরি হয় না যা মিয়ানমার তৈরি করে। নিজ দেশের এইসব ইয়াবা পাচার হয় অন্য সব দেশে, আর এই সব কিছুই হয় দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর চোখের সামনে। দেশটির প্রায় 1/3 অংশ সেনাবাহিনী ইয়াবা সেবন ও ব্যবসার সাথে জড়িত, যার ফলে কিছুদিন পর পর কক্সবাজারের টেকনাফ সীমান্তে ট্রলার সহ ধরা পড়ে লক্ষ লক্ষ পিস ইয়াবা। মিয়ানমার সবচেয়ে বেশি ইয়াবা
ইয়াবা বাংলাদেশেই পাচার করে। এছাড়া দেশটিতে কোকেন ও আফিন উৎপাদন হয় প্রচুর। মিয়ানমারের সেনাবাহিনী খুবই ঘাওড়া প্রকৃতির। 1948 সালে মিয়ানমার ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হওয়ার পরেই মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা দখল করে বসে। 1948 সাল থেকে 2011 সাল পর্যন্ত মিয়ানমার সামরিক বাহিনী শাসন করে দেশটি। 2011 সালের নির্বাচনে সূচি জয়লাভ করলেও দেশটির সব ক্ষমতা সামরিক জান্তা বাহিনীর হাতেই ছিল, যার ফলাফল দেখতে পাওয়া যায় মিয়ানমার রোহিঙ্গা গণহত্যার সময় সূচির চুপ থাকা। এরপর সূচিকে গ্রেপ্তার করে আবারও ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী এবং ঘোষণা দেয় তারা এখন থেকে দেশ চালাবে। আর সূচির বিরুদ্ধে তোলা হয় নানান অভিযোগ। সে অভিযোগের আওতায় তাকে সর্বোচ্চ সাজা দেওয়া হবে এবং তার উপর চাপিয়ে দেওয়া হতে পারে রোহিঙ্গা গণহত্যার দায়। এদিকে আবার জান্তা সরকারের বিরুদ্ধে চলছে আরাকান আর্মির যুদ্ধ। দেশটিতে আরাকান আর্মি রাখাইন রাজ্যটি দখল করে নিয়েছে। যে কোনো সময় স্বাধীনতার ঘোষণা দিতে পারে আরাকান আর্মি। তখন মিয়ানমার আর বাংলাদেশের প্রতিবেশী থাকবে না, আমরা আরাকান নামে হয়তো আরেকটি প্রতিবেশী দেশ দেখতে পাবো। আরাকান আর্মির আরো খবর জানতে আমার চ্যানেলে আরো বেশ কিছু ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন।